আসসালামু আলাইকুম। আমি সাদমান। আজকে কিছু কথা বলবো আপনাদের করোনা ভাইরাস নিয়ে। আশা করি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে তেমন কিছুই কথা না, সাধারণ কিছুই কথা বলবো। কিন্তু বর্তমানে আমাদের দেশে মাত্র আমি খবরে দেখলাম যে আরো ৬ জন আক্রান্ত হয়েছে। আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আমাদের দেশে ৪ জন মারা গিয়েছে করোনা ভাইরাসে। তো এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। তাছাড়া আর আমাদের কিছুই করার নেই। তো কিছু কথা বলবো, আই থিংক আপনাদের ভালো লাগবে আর আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের সবার বাসায় গৃহকর্মী রয়েছে। আমাদের সবার বাসায় আমরা গৃহকর্মীদের রাখি। তো আশা করব যে এই ক্লান্তিকালের সময়টা আপনারা বাসার গৃহকর্মীদের ছুটি দিয়ে দেন। কারণ একটা জিনিস দেখুন, তারা যখন আপনাদের বাসায় আসে, তারা কিন্তু বিভিন্ন বাসায় কাজ করে আসে। তারা অন্তত ৪-৫টা বাসায় কাজ করে। তো ৪-৫টা বাসা থেকে কাজ করে আসার সময় তাদের কিন্তু ওই ভাইরাসটার সাথে সংস্পর্শে আসার সম্ভাবনা হতেই পারে। আর যদি সম্ভাবনা হয়েই থাকে আপনার বাসায় সে যদি ভাইরাসটা নিয়ে আসে, তখন কিন্তু আপনার বাসায় ভাইরাসটার বাসা হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু আপনি বুঝতেও পারছেন না যে আপনার বাসাটা কি আপনার করোনা থেকে মুক্ত কি মুক্ত না। তো এই সময়টা দয়া করে একটু গৃহকর্মীদের ছুটি দিয়ে দেন। আর কেউ কখনো তাদের মানে বেতন কাটবেন না। কারণ এখন তাদেরও একটা খুব ক্রাইসিসের সময়। আমরা হয়তো যারা বেতনে চাকরি করি আমরা হয়তো বেতন পাচ্ছি, কিন্তু তারা কিন্তু বাসায় কাজ করেই তাদের জীবিকা নির্ভর করে। তো আশা করব তাদের পুরো মাসের বেতনটা দিয়ে আপনারা তাদের ছুটি দিয়ে দেন। আবার সব পরিস্থিতি ঠিক হলে তাদের আবার কাজের জন্য ডেকেন। আর একটা যেটা কথা সেটা হচ্ছে যে আপনাদের বাসায় যে আপনাদের মেইন গেট বা গ্যারেজ থেকে ঢুকতে যে আপনাদের মেইন গেটটা থাকে, সেখানে আপনাদের দারোয়ানকে আহ, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিবেন বা হ্যাক্সোল দিয়ে দিবেন, যা পাবেন তাই দিয়ে দিবেন। যেন আপনার বাসায় যেই ঢুকছে না কেন তার হাত যেন সেটাতে পরিষ্কার করা হয়। আমাদের হাতটা যদি আগে পরিষ্কার থাকে তাহলেই আমরা কিন্তু মূলত সব ধরনের বিপদ থেকে বাঁচবো। তো আমাদের উচিত সর্বপ্রথম যেই আসুক না কেন আপনার বাসায় ঢোকার সময় আপনার হ্যাক্সিসল দিয়ে বা আপনার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা যেন পরিষ্কার করে তারপর ঢুকে, এটা আপনি নিশ্চিত করবেন। আর তাও যদি সম্ভব না হয় তাহলে ওইখানে পানির ব্যবস্থা করবেন। যে আসবে সে ভালো করে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর ঢুকবে। আমার মনে হয় এইভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করলে আমরা করোনা থেকে আহ, একটু মুক্ত হতে পারি। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যারা টংখোর মানে টঙের দোকানে যারা চা আমরা প্রচুর খেয়ে থাকি, তাদের বলবো যে আপনারা দয়া করে এখন একটু টঙের দোকানে যা বন্ধ করুন। কারণ এখন আমাদের সময়টা বর্তমানে ভালো না। আমরা যারা টঙের দোকানে যে চা খাচ্ছি দেখা যাচ্ছে যে আম, একটা কাপে কিন্তু অন্তত প্রতিদিন 12 থেকে হয়তো 20 জন মানুষ চা খেয়ে থাকে। ওই কাপটা আপনাকে ভালো করে না ধুয়ে জাস্ট একটু খলিয়ে আপনাকে কিন্তু চা দেওয়া হচ্ছে। তার ফলে কে কোন আক্রান্ত মানুষ চা খেয়ে গিয়েছে আপনি তা জানেন না। সেই ভাইরাসটা চায়ের কাপে থাকবে এবং আপনি সেটা খাবেন এবং এটা আপনার ভিতরে চলে যাবে। তো আশা করি আপনারা টঙের দোকানে যা বন্ধ করবেন, বাসায় থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটি যে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাসায় যে সুইচগুলো থাকে বা আমাদের বাসায় যে জায়গাগুলো আমরা সবসময় ব্যবহার করি, যেমন বাসায় ঢোকার গেটের যে হ্যান্ডেলটা থাকে বা আমাদের যে লকগুলো থাকে, সেগুলো আমরা একটু ডেটল দিয়ে বা সাবান দিয়ে একটু ভালো মতো পরিষ্কার রাখবো, যেন ভাইরাসটা থাকলেও যেন সেটা পরিষ্কার হয়ে যায়। আর সব খালি বাসায় থাকতে বলবো না, একটু চারপাশের মানুষের সাহায্যে আমি আসতে বলবো। আপনি সম্প্রতি জানেন যে আমাদের দেশে আহ, একটা এনজিও বলবো বা একটা সেবা প্রতিষ্ঠান আছে যারা আপনার সেবা দিয়ে যাচ্ছে আমাদের, বিদ্যানন্দ। তো তাদের আমি খুবই সাধুবাদ জানাই যে তারা এরকম ভাবে আমাদের মানবতার খাতিরে এগিয়ে এসেছে। তো আমাদের যাদের সামর্থ্য আছে বা আমরা যারা অবস্থান রাখছি কাউকে সাহায্য করার, তারা আমরা একটু এগিয়ে আসবো, আমাদের নিম্নস্থ যারা মানুষ আছে তাদেরকে একটু সাহায্য করব। আর আশা করি সবাই ভালো থাকবেন। আর সবচেয়ে বড় যে কথাটা সেটি হচ্ছে যে এই পরিস্থিতি থেকে মুক্ত হতে হলে আমাদের অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে হবে। আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ আমাদের এই ক্লান্তিকাল থেকে মুক্ত করেন। আল্লাহ আমাদের যেন রহমত করুন। আর আল্লাহর কাছে একটাই দোয়া, আমরা যেন সবাই সুস্থ থাকি। আর যারা আমরা সবাই বাসায় আছি তারা বেশি বেশি নামাজ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি। আশা করি আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। আসসালামু আলাইকুম।